বন্ধুগণ, আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই বাজার থেকে আজকে মুরগিটা কিনে আনলাম। তো দুপুরে রান্না করলাম না, রাত্রেই রান্না করব। বন্ধুগণ, সন্ধ্যাবেলায় যে কোনো কাজে আসতে হলো আমার একটা বৌদির ঘরে। আর বৌদি আমাদেরকে চা দিলেন। তো চাটা খেয়ে আবার ঘরে যাব, রান্না করব। ভিডিওটা পুরো দেখবেন। এই মুরগিটাকে কেটে আনা হয়েছে বাজার থেকে, আমরা তো কাটতে পারি না, তো কেটে আনা হয়েছে। যাই হোক, রাতেবেলা গিয়ে রান্না করব। এত ঠান্ডা, মেয়ের লাগিয়ে এসে পড়েছি, জ্যাকেট, উলের জ্যাকেট আর কি, এমনি। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, বৌদি আমাকে কি গিফট কিনে করেছেন। তা ঘরে গিয়ে আপনাদেরকে শেয়ার করবো। এই দেখেন আমার বৌদি। তো এসে পড়লাম আমরা তারাপুর ইএনডি কলোনির সামনে ছোট্ট একটা মোমোর দোকানে। মেয়ের জন্য নিয়ে নিলাম 1 প্লেট, আমিও খেয়ে নিলাম। দেখেন এত ভিড় বন্ধুগণ, এত ছোট্ট দোকানে। তো আমি ভাবলাম সবাইকে শেয়ার করে দেই, ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিই। আমাদের শিলচরের বন্ধুগণ সবাইরে বলছি, আপনারা যদি মোমো খেতে ইচ্ছা হয় তো এই দোকানে আসতে পারেন, ইএনডি কলোনিতে পাওয়া যায়। তারপরে এসে পড়লাম ঘরে। বৌদি যে গিফটটা করেছেন ওটা হলো দেখার জন্য, মানে প্লাজো। তো উনি আমার রেশন ঘরের বৌদি, ওনার সঙ্গে কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু এত ভালোবাসেন বৌদি আমাকে, কি বলবো, সব মাসে কিছু না কিছু দেন। তো এসে পড়লাম রান্না করে বন্ধুগণ। তো মুরগিটা এত বড় না, একদম ছোট ছোট সাইজেরই মুরগি ছিল। আর এই দেখেন আদা রসুন পেঁয়াজ মশলা দেখে তো বুঝতে পারলেন আমার মুরগিটা কত বড় হবে। 500 গ্রামের মতো মাংসটা হয়েছে। সব কিছু বাজার থেকে কেটে আনা হয়েছে। আর এখন নুন লাগিয়ে আগের থেকে মেখে রেখে দেবো 5-10 মিনিটের মতো। তো নুন লাগিয়ে মেখে রাখলে কি হয়, মানে মাংসটা নরম হয়ে যায়। তারপরে এটা মেখে রাখার পরে মশলাগুলো যা আছে সব বেটে নেব, আদা রসুন আর শিলনোড়াতে। আর জিরে ধনিয়া তো অল্প বেটে নিয়েছি, আবার পুরোটিকে বেটে নেব। এখন সব মশলা অ্যাড করে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে যা যা বেটে রেখেছি সব কিছু দিয়ে দেব। এই দেখেন জিরা ধনিয়া বেটে নিয়েছি, আর আদা, আর সঙ্গে আছে রসুন পেস্ট, এটাও দিয়ে দিলাম। আর আমাদের তেলটা আগের থেকে একটু আমি সরিয়ে নিলাম, মানে পুরো ড্রাম থেকে ঢালাটা কিরম লাগে, তার জন্য আমি ইঞ্জিন তেলটা আগের থেকেই সরিয়ে রাখলাম। তো সরষের তেল দিয়ে অনেক দিন পরে রান্না করছি, তো সব তো দিয়েই দিলাম। আর এখন পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি বন্ধুগণ। দিয়ে ভালোটিকে এটাকে মেখে আরও 10-15 মিনিট এটাকে ঢেকে রাখবো। তারপরে আমি এটাকে মানে কড়াইতে দিয়ে দেব। তো এইদিকে দিয়ে দিচ্ছি আমি, মানে সম্বাসে গরম মশলা অ্যাড করলাম, দারচিনি এলাচি লং গোলমরিচ আর পেঁয়াজ কুচনো অ্যাড করলাম। এটাকে ভালোটিকে নাড়াচাড়া করে তারপরে আমার যে মাংসটা আমি মেখে রেখেছি ওইটা আমি ঢেলে নেব। দেখেন মাংসটা এত কম, তো আমি এটাকে অনেক যত্ন সহকারে ভালোটিকে মানে রান্নাটা করছি, সব কিছু নিজের কাছে। আমরা 3 জন লোকের, আর 2 জন লোকের জন্য 2 জন, আর 3 জন লোকের জন্য এটা আমাদের পুরা ঠিক আছে, একবেলা খাওয়ার জন্য পুরো ঠিক আছে। আর এর মধ্যে এত কচি মুরগি, কখনো কখনো লোকাল কচি চিকেন খাওয়াটা অনেক ভালো। দেখেন ডেকে রেখেছিলাম 1/2 ঘন্টার মতো। তারপরে দেখেন আমি এটাকে ঢাকনাটা ছুটিয়ে রেখে এখন আলুটা দিয়ে দেব। তো আলুটা দিয়ে আরও 1/2 ঘন্টা ঢেকে রাখবো, যেন আলুটা ভালোটিকে সিদ্ধ হয়ে যায়। কেননা আলুটা নুন আর হলুদ দিয়ে সাঁতলিয়ে রেখেছিলাম, আলুটা তো সিদ্ধ নয়, তার জন্য আবার ঢেকে রাখবো। মাংসটা প্রায়ই নরম হয়ে এসে পড়েছে, তো আরও 1/2 ঘন্টা ঢেকে রাখবো। তো এখন দেখে নিই
এইরকম করে করে আমি আর 1 ঘন্টাই হয়ে গেছে। তারপরে ওইদিকে বসিয়ে দিলাম আবার গরম জল কেটলির মধ্যে। তো আমি সবসময় মাংস রান্না করতে হলে গরম জলটাই অ্যাড করি। তো এতে পাটার মাংস হোক আর এতে মানে লোকাল চিকেনই হোক, সব কিছুর মধ্যে আমি গরম জল অ্যাড করি, সব মাংসর মধ্যেই। দেখেন এই জলটাও শুকিয়ে গেছে। যেহেতু মানে মানে এতে মটন বলেন চিকেন বলেন ভালোটিকে কষাবে তত বেশি স্বাদ হয় আর এত সুন্দর ফ্লেভার এসেছে। দেখেন গরম জল ধোয়া উঠছে, তো এই গরম জলটা আমি অ্যাড করে নেব। দেখেন হাড্ডির থেকে মাংসগুলা ছুটে যাচ্ছে, মানে এর মানে সিদ্ধ হয়ে গেছে, পুরো হয়ে গেছে আমার মাংসটা, চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন আবার অল্প সময় ঢেকে রেখেছি আর এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই দেখেন মাংসটা আমার পুরো তৈরি হয়ে গেছে। তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আপনার সঙ্গে। বাই।